गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरु साक्षात् परम ब्रह्मा तस्मै श्री गुरवे नमः। বন্ধুরা নমস্কার, রাধে রাধে। কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আমাদের পরম গুরু শ্রীকৃষ্ণের কৃপায়। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই কথা শ্রীকৃষ্ণ কির আজকের এই বিশেষ পর্বে। আজ গুরু পূর্ণিমা। এই বিশেষ দিনে আমি আমার প্রত্যেক গুরুজনদের জানাই সশ্রদ্ধ প্রণাম। একজন সত্যিকারের গুরু শুধুমাত্র বিদ্যা দেন না, তিনি জীবনের দিশা দেখান। আর সেই চিরন্তন জ্ঞানের দিশারই আমাদের পরম গুরু হলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ শুধু একজন অবতার নন, তিনি জীবনের আদর্শ শিক্ষক, যিনি যুদ্ধক্ষেত্রেও শিষ্যকে সত্যের পথে স্থির থাকতে শেখান। গীতা আমাদের যে পথ দেখায় তা কেবল ধর্মীয় দর্শন নয়, বরং এক চিরন্তন জীবনের গাইডলাইন। গুরু মানে যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, আর শ্রীকৃষ্ণ হলেন সেই জীবনের জিপিএস যার নির্দেশনায় মানুষ তার আত্মাকে চিনতে শেখে, কর্মের সঠিক পথ খুঁজে পায়। আজকের দিনে আমরা সকলেই কোনো না কোনো চ্যালেঞ্জের মুখে। তখন যদি শ্রীকৃষ্ণের শিক্ষা, তার ভক্তি, প্রেম ও সত্যের শক্তিকে মনে রাখি, তবে আমাদের জীবনও হবে জয়যুক্ত। এই গুরু পূর্ণিমায় পরম গুরু শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাই। তার শিক্ষা, তার বাণী আমাদের জীবনের প্রেরণা হোক। যেখানে শ্রীকৃষ্ণের আদর্শকে আমরা জীবনের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে চাই। কিন্তু জানেন বন্ধুরা, আজকের এই সময়ে দাঁড়িয়ে একটা কথা খুব জানতে ইচ্ছা করে আপনাদের থেকে, বিশেষত আজকের নতুন যুব প্রজন্মের কাছ থেকে, যে আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগেও ঠিক কতটা আমাদের জীবনে গুরু, শিক্ষক মহাশয় তথা গুরুদেবের প্রয়োজন। যখন সব কিছু জাস্ট আ ক্লিক অ্যাওয়ে, তখন গুরু এই শব্দটা কি একটু ক্লিশে শোনাচ্ছে এই জেন জি, জেন আলফা, জেন বেটার যুগে? আপনাদের একটা সত্যি গল্পের কথা বলি। গল্প বলবো না, সত্যি ঘটনা। হ্যাঁ, সত্যি ঘটনা, গল্প নয়। কিন্তু একটি স্টুডেন্ট প্রায়শই লেকচার অ্যাটেন্ড করে না। অনেক দিন পরে একদিন হঠাৎ করে ক্লাসে এসে হাজির। সেই সময় যে টিচার ক্লাস নিচ্ছিলেন, তিনি সেই স্টুডেন্টটিকে জিজ্ঞাসা করেন কেন সে ক্লাসে রেগুলার আসে না, এবং যে সমস্ত টপিকস ক্লাসে পড়ানো হয়ে গেছে সেগুলো সে কিভাবে কভার করবে। যে স্টুডেন্ট তৎক্ষণাৎ নির্দ্বিধায় উত্তর দিল, কেন, ইউটিউব আছে, ওখান থেকে শিখে নেব। মনের ভাবনাটা এমনই যে এ আর কি বড় ব্যাপার, টিচার হয়ে আপনি এইটুকুও জানেন না। সেই উত্তর শুনে টিচার ওই স্টুডেন্টটিকে আর কিছু না বলে পড়ানো শুরু করলেন। একটু সময় পর যখন কোনো একটা বিষয়ে ক্লাসে আলোচনা হচ্ছে, তখন ওই স্টুডেন্টটি একটি ডাউট ক্লিয়ার করতে টিচারকে প্রশ্ন করে। টিচার তখন খুব শান্ত ও গম্ভীর স্বরে বলেন, বেটা আপ কমেন্টে পৌঁছলে না। এই ঘটনাটা শুনে হয়তো আপনার মনে হতে পারে এটা একটা জোক, কিন্তু না, এটা সত্যি ঘটনা। আজকে যুব সমাজের মধ্যে এই মানসিকতা কিন্তু খুব প্রবলভাবে দানা বাঁধছে। আমরা নিউ টেকনোলজি, নিউ সায়েন্টিফিক ইনভেনশন এইসবের এগেনস্টে নয়। এইগুলো ছাড়া তো আমাদের অগ্রগতির পথ থমকে যাবে।
কিন্তু টেকনোলজির জন্য আমরা আমাদের পরম গুরু, আমাদের মা বাবা, টিচার্স, এনাদের আনকন্ডিশনাল ভালোবাসা, স্নেহ, মমতা, সর্বোপরি তাদের আশীর্বাদ, এই সমস্তটা থেকে নিজেদেরকে বঞ্চিত করব, সেটা না হওয়াই শ্রেয়। আপনি অদূর ভবিষ্যতে ভাবুন তো, কোনো শিশুর মাথার ওপর তার মা বাবার নয়, কোনো একটি এআই চালিত রোবটের হাত রয়েছে। তবে যাই হোক বন্ধুরা, অদূর ভবিষ্যতে শ্রীকৃষ্ণ যেমন নিজে সারথি হয়ে প্রতি মুহূর্তে অর্জুনকে সঠিক দিশা দেখিয়েছেন, তেমনি আমরা আমাদের জীবনে আমাদের গুরুর অবদান কোনো দিনই অস্বীকার করতে পারবো না। চলুন সবাই মিলে বলি, পরম গুরু শ্রীকৃষ্ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভগবান কৃষ্ণ আমাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা বর্ষণ করুন। আপনি যদি বিশ্বাস করেন শ্রীকৃষ্ণের বাণী আজও প্রাসঙ্গিক, তাহলে কথা শ্রীকৃষ্ণ কি চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যেখানে কৃষ্ণবাণী কথা বলে আধুনিক জীবনে। কমেন্টে জানান আপনার জীবনে শ্রীকৃষ্ণের প্রভাব। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।